কি রে মা? এই লাঠিটা চুলায় দিতে পিছিয়ে যায়। বলিস কি? দেখি তো। এইবার আমার মধ্যে ঠিকই আমার চুলার ভিতরে হালদাই গো গেছি রে। বাবা তাই তো? ভালো মনে করেছি। জানি পুরো আমার গায়ে শক্তি আছে, এত জানা আলু হারিয়ে ও বুঝেছি, তুই আমার সুরমার গুণে লাঠি হয়েছিস। কথা বল, কথা বল। বলবি না? ঠিক আছে দেখাচ্ছি তোর আমি যাচ্ছি মারি ফেলাম। জোর রে হাওয়া কেন এখন বাবাকে ডাকিস? তো কারে ডাকবো? বল তোর মাথা কোনটা? আমার মাথা নাই, দুদিকে সমান। বলবি না? দুদিকে বাড়ি দিলেই বের হবে মাথা কোনটা। খাইছে রে, এইবার মাথা ঠিকই বাড়িব। খাইছে রে, গেছি রে। নরম হয়েছ? মাথা নিশ্চয় লাগতে। আওয়াজ করো না কে? মনে হয় বেহুশ হয়েছে। আল্লাহ মালিক মাসুর মা রশি নিয়ে আয়, রশি। আমার মা আব্বা আব্বা চিপা খাইছি, চিপা খাইছি, চিপা খাইছি। এই সুরমা, এই সুরমা চোরারে এখন থেকে সকাল পর্যন্ত এই দাঁড়িয়া পাহারা দিবি। আচ্ছা আমি একটু বিশ্রাম করি। যাই মা। কুত্তার ভিজে ভিজে যান। মামা 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 কি রাতিটা মারছে আল্লাহ। হ্যাঁ সুরমা চোরা। সুরমা বিবি গো, আমার হাতটা একটু টিপা দাও না, ব্যথা করে লাইছে বিদাইয়া। তাহলে আমার বাবা সুরমাদানি ফেরত দেবে? আল্লাহ আল্লাহ দিমু দিমু, দাও একটু টিপা দাও। আচ্ছা আল্লাহ এই কই আতিস তোর হাত সরা আনতে ডুবতে দাও। এই দেখছ থোতাটা ভাই গেলাইছে, চাপাটা ভাই গেলাইছে। আল্লাহ একটু নিচে দাও, নিচে। আর এই নিচে দাও, বেশি পিটাইছে তাই নেই। আল্লাহ এই আডুটার মধ্যে, এই আডিটার মধ্যে, এই পায়ের মধ্যে। আল্লাহ এই ঘুমিয়েছ? ঘুমিয়েছ? ও বোধহয় ঘুমিয়েছে। আমি একটু ঘুমাই। সুরমা, হে সুরমা চোরার আমি আমার মেয়েকে নিয়ে পালিয়েছে। সুরমা! মোহিনী, 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 উঠুন। তোমরা কে? তোমরা কারা মা? মনে করুন আমরা আপনার মেয়েরই মতো। হ্যাঁ মা, এখন বলুন কোথায় যাবেন? চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। বস্তিতে এসে গেছে মা, এবার আমরা যাই। যাবে? হ্যাঁ মা, কেন জানি আপনাকে ছেড়ে যেতে আমাদের মন চাইছে না। তোমাদেরকে বিদায় দিতে আমারও মন চাইছে না। তবু বিদায় দিতেই হবে। কিন্তু তোমরা কোথায় থাকো মা? আমরা দুজন পরিস্থানে থাকি। পরিস্থানে? না মানুষ, আমরা তো জানতেই পারলাম না। আমরা দু বোন, এখনো ভালো করে জানতে পারিনি আমাদের আসল পরিচয় কি। তোমরা মানুষ না অন্য কিছু? এক্ষুনি পরীক্ষা করে দেখছি। মানুষ সারা জিনিপে দেখে রক্ত থাকে না। যদি তোমাদের হাত থেকে রক্ত বের হয় তাহলে বুঝবো তোমরা মানুষ। আরে তোমরা তো মানুষ। সত্যি বলছো? হ্যাঁ। এবার বলো তো তোমরা জাদুমহলে কি করে আছো? আমরা জাদুকর জাঙ্গুরাজ মাঙ্গুরাজের কাছে থাকি, জন্ম থেকে ওদেরকে দেখে আসছি। নিশ্চয়ই ওরা কোনো স্বার্থ উদ্ধার করার জন্য তোমাদেরকে নিয়ে রেখেছে। হ্যাঁ, আমাদেরকে তোমাদের সাথে নিয়ে চলো, আমরা সব জানতে পারবো। আজ নয়, সময় এলেই আমরা তোমাদেরকে নিয়ে যাব। চল লাল, চলি। আচ্ছা। নীল, আমরা যদি মানুষ হয়ে থাকি তাহলে
জানোয়ারের মানুষরা কেন আমাদেরকে এখানে এনে রেখেছে? জানি না, কিন্তু আমরা মানুষ। আর মানুষের ধরতে আমাদের কি পরিচয়? কে আমাদের জন্মদাতা? আমার তো বিয়ে হয় নাই। বিয়া হয় নাই, হইব। কে কে আমার পেছন টানলো? আরে আমাকে তো কে জোরে পেছনে টেনে নিয়ে যাচ্ছে। তুমি আমাকে তোমরা দেখতে পারবে না, আমি তোমাদেরকে দেখি। এটা রানুর গলা না? তুমি সরো। ওই দেখো কারে তুই কারে মারে। আরে আ জায়গায় কোন জায়গায় বাড়ি দিয়ে নাকি? ওই দেখা আডুটা ভাই গেছে রে বাবা। তুমি সরা, তুমি পিছে যাও, তুমি পিছে যাও। আরে আপনি আমার পিছে গে। আমার সামনে ভাই গেছে রে। আর কাম হবে না, আর কাম হবে না। কানু, ভালো যাস তো আমাদের সামনে। তাহলে কথা দাও, আমারে কিছু কই বলো। আচ্ছা, আমরা তোকে কিচ্ছু বলবো না, তুই আয়। ওই দাসি রানু, এবার বলতো গায়ে ভাবার ক্ষমতা তুই কোত্থেকে কিভাবে পেলি? এই সুরমার গুণে পাইছি, কিন্তু কার নাই। বাবারে, এইবার বলো তুমি কি ওকে? আমি ওকে। যাও চালিয়ে যাও, কেউ কিছু কইলে খালি আমারে জানিবা, আমি তার হাতি সাবা কথা কইলে দাও। বাবা রে বাবা। তাহলে তোমরা থাকো, আমরা তাহলে যাই। হ্যাঁ, বলুন নবাব বাহাদুর, আপনি কি জানতে এসেছেন? শুনেছি তোমার দুই মেয়েকে জাদুঘর তুলে নিয়ে গেছে, কিন্তু এখন শুনছি মোহিনী নামে তোমার একটি মেয়ে আছে। আসলে কে সে? কি তার পরিচয় বলো, আমি সব জানতে চাই। সত্যি কথা না বললে আমি তোমাদেরকে এই এলাকা থেকে চিরদিনের জন্য বের করে দেব। বলো। মোহিনী আমার মেয়ে নয়, ওকে আমি জঙ্গলে কুড়িয়ে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম অন্য কিছু। কালনাগ, যা মোহিনীর মাকে তোর বিষাক্ত ছবল মার। লুসমা নিগাসা, নিগাসা সরফিরা, যা।